2027 সালের মধ্যে ফাইলেরিয়া মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাঁকুড়া মিউনিসিপ্যালিটি স্কুলে আয়োজিত হলো ফাইলেরিয়া রোগ নিয়ে সচেতনতা অনুষ্ঠান। ছাত্রছাত্রীদের রোগটি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়, কিভাবে ফাইলেরিয়া ছড়ায়, এর প্রতিরোধে কি করণীয় এবং গণ ঔষধ সেবনের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা 3 জন ফাইলেরিয়া আক্রান্ত রোগীর হাতে প্রয়োজনীয় কিট তুলে দেন। এমনকি ছাত্রছাত্রীদের মধ্যে ভয় কমাতে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সরাসরি ঔষধ সেবন করানো হয় ছাত্রছাত্রীদের। পাশাপাশি সকলকে মিলিতভাবে শপথ পাঠ করানো হয় ফাইলেরিয়া মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে। বাঁকুড়া CMOH ডাক্তার শ্যামল সরেন জানান, ফাইলেরিয়ার ওষুধ সম্পূর্ণ নিরাপদ। সাধারণত সামান্য প্রতিক্রিয়া ছাড়া বড় কোনো সমস্যা দেখা যায় না, তাই সকলকে নির্ভয়ে স্বাস্থ্য দপ্তরের দেওয়া ওষুধ সেবনের আহ্বান জানান তিনি। এখন দেখার স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগ কতটা সাড়া ফেলে সাধারণ মানুষের মধ্যে এবং কতটা সফল হয় ফাইলেরিয়া নির্মূলের লক্ষ্য। ফাইলেরিয়া জীবাণু দিয়ে, ফাইলেরিয়া জীবাণুটা কি? মাইক্রোফাইলেরিয়া। আমাদের ফাইলেরিয়া কিভাবে ছড়ায়? মশা দিয়ে ছড়ায়। কোন মশা? কিউলেট মশা। পাটা ফুলে গেছে, হাতির মতো হয়ে গেছে। আমরা ওনাদের সামনে খাবো প্রতি মা এবং গুরুতর অসুস্থ শয্যাশায়ী ব্যক্তি ছাড়া প্রত্যেককে এই ওষুধগুলি খেতে হবে। আমাদের দায়িত্ব বাড়ির সবাইকে এবং আমাদের পাড়ার প্রতিটি পরিচিত লোককে ভরা পেটে এই ওষুধগুলি খেতে উৎসাহিত করা। আমরাই পারি 2027 সালের মধ্যে দেশ থেকে ফাইলেরিয়াকে নির্মূল করতে। মনে থাকবে তো? কভারেজ ভালো হয়, মানে এখানে যেটা বলার যে মূলত এই MDA ওষুধটা গ্রহণ করে আমরা নিজেদের উপকার যেমন করছি, অপরজনেরও আমরা উপকার করছি। কারণ আমাদের মধ্যে যদি মাইক্রোফাইলেরিয়া থাকে তাহলে এর বাহক ভেক্টর সে আবার অন্য সুস্থ ব্যক্তির শরীরে সেটা সংক্রমণ করে দেবে এবং তারাও আক্রান্ত হবে। তো সেই কারণে যেটা বলার যে আমরা সবাই যদি একযোগে খাই তাহলে আমরা পরবর্তী ধাপ অর্থাৎ যে ট্রান্সমিশন এলিমিনেশন, অনেকের শরীরে মাইক্রোফাইলেরিয়া আছে কিন্তু ডিটেক্টেড নয়, প্রকাশ হয় যাদের গোদ আকারে ধরা পড়ে তাদের সংখ্যাটা আমরা বলি। আজকে বাঁকুড়া মিউনিসিপ্যালিটি হাই স্কুলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্থাৎ ম্যালেরিয়া, ফাইলেরিয়া এই সমস্ত বিষয়গুলো যাতে নির্মূল হয় এবং তার প্রতিষেধক হিসাবে বাড়িতে বাড়িতে যে ওষুধ পৌঁছায়, তারা আজকে এখানে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হলো। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।